এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পূর্বাভাস মতোই শনিবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টি, তার সঙ্গে কালবৈশাখী ঝড় শুরু হয়, যার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে লাল ও কমলা সতর্কবার্তাও জারি করা হয়। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত, তার সঙ্গে কালবৈশাখী ঝড়, পাশাপাশি শিলাবৃষ্টিপাত হচ্ছে এবং শনিবার রাত পর্যন্ত এই ঝড় বৃষ্টিপাত আশেপাশের জেলাগুলিতে হবে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, পরবর্তী সময় অর্থাৎ রাত পর্যন্ত কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাত হতে পারে, এই মুহূর্তে লেটেস্ট কি আপডেট আছে সবকিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী শনিবার বিকেলের পর থেকে পশ্চিমের জেলাগুলিতে প্রথমে ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছিল। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে শুরু হয়েছিল এবং এখনো পর্যন্ত এই ঝড় বৃষ্টিপাত চলছে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলাতে বেশ ভালো বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি, তার সঙ্গে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত চলছে। আসানসোল, রানীগঞ্জ, উখড়া, দুর্গাপুর, বড়জোড়া, গঙ্গাজলঘাটি, সালতোড়া, ছাতনা, বাঁকুড়া, বেল্লাতোর, সোনামুখী, কাকসা, গলসি, খণ্ডঘোষ, পাত্রসাহের, জয়পুর, বিষ্ণুপুর, তালডাংরা, রতনপুর, হাতিরামপুর, খাতড়া, সিমলাপাল, রায়পুর, রানীবাঁধ, বান্দোয়ান, পাকদা, তার সঙ্গে রয়েছে চাকুলিয়া, সিলদা, বিনপুর, রায়পুর, রানীবাঁধ, ঝাড়গ্রাম, কপিবল্লভপুর, কিছুটা পূর্ব মেদিনীপুরের দিকেও রয়েছে, পশ্চিম মেদিনীপুরের বেলদা, কাশিয়ারি, বেলি, বালিকচক, পিংলা, তার সঙ্গে দাঁতন, জলেশ্বর, মোহনপুর, বেতাগাঁও, দীঘা, মন্দারমণি, কন্টাই, এগরা। এই দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি যত জেলা রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে বেশ ভালো ঝড় বৃষ্টিপাত চলছে। পরবর্তীকালে বীরভূম, তার সঙ্গে পূর্ব বর্ধমানের বাকি অংশ, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। শনিবার মধ্যরাত পর্যন্ত ঝড় বৃষ্টিপাত থাকবে হলদিয়া, তার সঙ্গে ময়না, ভগবানপুর, মহিষাদল, তমলুক, সবং, শ্যামপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মাজিলপুর, কেওতলা, বারুইপুর, বিষ্ণুপুর, বজবজ, কলকাতা, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মাসাত, জংলাপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল, আরামবাগ, পাবা, কতুলপুর, চন্দ্রকোনা, আমলাগোড়া, দশঘরা, মেমারি, পান্ডুয়া, চাকদহ, রানাঘাট, শান্তিপুর, মন্তেশ্বর, ভাতার, তার সঙ্গে বর্ধমান, ঘুষকরা, মঙ্গলকোট, বোলপুর, ইলিমবাজার, নানুর, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, বেলডাঙ্গা, গোকর্ণ, খড়গ্রাম, বড়োয়া, লাভপুর, আহমেদপুর, সাঁইথিয়া, সিউড়ি, মল্লারপুর, রামপুরহাট, নলহাটি, মুরারই, জঙ্গিপুর, সাগরদিঘি, মুর্শিদাবাদের বহরমপুর, হরিহরপাড়া পর্যন্ত শনিবার মধ্যরাত পর্যন্ত ঝড় বৃষ্টিপাত থাকবে, এমনটা আপডেট আছে। এবং পাশাপাশি উত্তরবঙ্গ রবিবার দিন ভোররাত থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত শুরু হবে এবং রবিবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত থাকবে, এমনটাই আপডেট আছে। আমরা দেখে নেব পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ রবিবার দিন 4 তারিখে ভোররাত থেকে ঝড় বৃষ্টিপাত শুরু হবে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশের দিকে এবং সেই বৃষ্টিপাত একদম সকাল পর্যন্ত থাকবে। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের যত জেলা রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তর দিনাজপুর, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, মালদা, উত্তরবঙ্গের এই নিচের 3 জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। 4 তারিখ রবিবার দিন সকালের দিকে ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, মিনাপুর, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, তার সঙ্গে পতিরাম, কুমারগঞ্জ, বালুরঘাট, গাজল, আদিনা, আসামসি, রতুয়া, মালদা, হাবিবপুর, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর জুড়ে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে রবিবার দিন সকালে। পাশাপাশি বাংলাদেশের এদিকে রংপুর বিভাগ, তার সঙ্গে রাজশাহী বিভাগের দিকেও রবিবার দিন সকালের দিকে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে রংপুর বিভাগ জুড়ে। রংপুর বিভাগের মধ্যে ঠাকুরগাঁও, তার সঙ্গে বোদা, কাহারোল, সাইদপুর, জলঢাকা, রংপুর, পীরগঞ্জ, বিরামপুর, চররাজিপুর, বাহাদুরাবাদ। রাজশাহী বিভাগের মধ্যে পাটনিতলা, গোমাস্তপুর, নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, পুটিয়া, লালপুর, ভেড়ামারা, পাবনা, আলমডাঙ্গা, মেহেরপুর, দামোহদা, কোচ্চানপুর, বালিয়াকান্দি, মগুরা, অর্থাৎ খুলনা বিভাগ জুড়েও থাকবে। পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতেও রবিবার দিন দুপুরের পর একটু বজ্রবিদ্যুৎ সহ মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, গোকর্ণ, খড়গ্রাম, রামপুরহাট, মল্লারপুর, বড়োয়া, তার সঙ্গে বেলডাঙ্গা, নওদা, দেবগ্রাম, কাটোয়া, কেতুগ্রাম, পাটুলি, মুরাগাছা, চাপড়া, অর্থাৎ নদী এবং মুর্শিদাবাদের সংলগ্ন স্থানগুলিতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায় রবিবার দিন। ওই সকালের পর থেকে দুপুরের মধ্যে নওদা, করিমপুর, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি নদীয়ার এদিকে নিচের অংশ শান্তিপুর, কৃষ্ণনগর, তার সঙ্গে রানাঘাট, বগুলা, তার পাশাপাশি উত্তর 24 পরগনা, চাকদহ, কাঁচরাপাড়া, চন্দননগর, নাগরুকরা, হাবড়া, ব্যারাকপুর, পানিহাটি, নিউটাউন, কলকাতা, মাসাত, সিঙ্গুর, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘরা, মেমারি, পান্ডুয়া, আরামবাগ, পাবা, খানাকুল, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর, পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, কেওতলা সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে।
রবিবার দিন সকাল থেকে দুপুরের মধ্যে এমনটাই আপডেট আছে। তার সঙ্গে বাংলাদেশের দিকে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ জুড়েও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। যশোর, নারাইল, অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, কাওয়াখালী, জিনানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, বরিশাল, গৌরনদী, মাদারীপুর, শিবচর এই সমস্ত এলাকাগুলিতেও থাকবে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 4 তারিখ রবিবার দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে আমরা দেখে নেব। যে সমস্ত এলাকাগুলো বললাম, নদিয়া, মুর্শিদাবাদ, তার সঙ্গে এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, তার সঙ্গে পূর্ব বর্ধমানের মধ্যেও থাকছে এদিকে সিঙ্গুর, মাসাত, পান্ডুয়া, মেমারি, দশঘরা, বর্ধমান, মন্তেশ্বর, ভাতার, মঙ্গলকোট, কাটোয়া, কেতুগ্রাম, নানুর, বড়োয়া, লাভপুর, আহমেদপুর, সাঁইতিয়া, মল্লারপুর, রামপুরহাট, খড়গ্রাম, গোকর্ণ, সাগরদিঘি, নলহাটি, মুরারই, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, তার সঙ্গে পূর্ব বর্ধমান, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি কিছু অংশ, তার সঙ্গে উত্তর 24 পরগনা জেলা জুড়েই পরবর্তী 24 ঘন্টায় রবিবার দিন 4 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। মেনলি মাঝারি মানে বৃষ্টিপাতই থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি পূর্ব বর্ধমান, তার সঙ্গে এদিকে কিছুটা পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে পরবর্তী 24 ঘন্টায়। উত্তরবঙ্গের ওপরের যে জেলাগুলি রয়েছে সেই জেলা, সেই সঙ্গে উত্তরবঙ্গের নিচের 3 জেলা অর্থাৎ উত্তরবঙ্গের 8 জেলাতে আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের দিকেও উত্তর বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ কিছুটা বিভাগ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। এদিকে খুলনা বিভাগ, বরিশাল বিভাগেও আগামী 24 ঘন্টায় হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তারপর 5 তারিখ 6 তারিখের দিকে বৃষ্টিপাত একটু কমবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, মূলত বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে। সোমবার দিন 5 তারিখ থেকে হালকা ছিটে পড়া বৃষ্টিপাত থাকবে, তবে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে। উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাত থাকবে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ সোমবার দিন 5 তারিখের দিকে মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশে কিন্তু সোমবার 5 তারিখে একটু বেশি বৃষ্টিপাত থাকবে। রাজশাহী, তার সঙ্গে ঢাকা বিভাগ, এদিকে চট্টগ্রাম বিভাগ জুড়ে একটু বজ্রবিদ্যুৎ সহ মাঝারি মানে বৃষ্টিপাত থাকবে। রংপুর, ময়মনসিংহ, তার সঙ্গে খুলনা, বরিশালে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে পরবর্তী 24 ঘন্টায় 5 তারিখ সোমবার দিন। তারপর 6 তারিখে বৃষ্টিপাত একটু থাকবে আবারও আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, বিশেষ করে এদিকে বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি জেলাগুলিতে। মঙ্গলবার দিন 6 তারিখের দিকে একটু হালকা বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গ হালকা বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বাংলাদেশের দিকেও উত্তর বাংলাদেশেরও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে 6 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন। 7 তারিখে বৃষ্টিপাত আবারও কমে যাবে, আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত কমবে শুধুমাত্র বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে। আর দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতে কলকাতা, হাওড়া, তার সঙ্গে এদিকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে সোমবার দিন বুধবারও হালকা ছিটে পড়া বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতেও হালকা ছিটে পড়া বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের দিকে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগের দিকে বুধবার দিন 7 তারিখে বৃষ্টিপাত একটু বাড়বে। পাশাপাশি খুলনা, বরিশাল অর্থাৎ দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতেও বুধবার দিন 7 তারিখে একটু বৃষ্টিপাত থাকবে। তারপর 7 তারিখের পর থেকে 8 তারিখ থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে কমতে থাকবে। 8 তারিখ 9 তারিখ থেকে বৃষ্টিপাত একদমই কমে যাবে এবং 10 তারিখের পর থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে থাকবে আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। 10 তারিখের পর থেকে আবারও তাপপ্রবাহ শুরু হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, এমনটাই আপডেট আছে। এবং 12 তারিখ 13 তারিখের পর থেকে আবারও বাংলাদেশের দিকে একটু বৃষ্টিপাত থাকবে, তবে আমাদের দক্ষিণবঙ্গে একদমই পরিষ্কার থাকবে। পাশাপাশি মে মাসের 15 তারিখের পর থেকে বঙ্গোপসাগরে একটি নতুন সিস্টেম তৈরি হবে, অর্থাৎ ঘূর্ণিঝড় আসতে চলেছে, এমনটাই কিন্তু আপডেট আছে। 15 তারিখের পর থেকে নতুন একটি সিস্টেম তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, যার ফলে নতুন একটি ঘূর্ণিঝড় আসতে চলেছে এবং সেটি পরবর্তীকালে যেটা আপডেট আছে আমাদের উড়িষ্যা, তার সঙ্গে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এই উপকূলের দিকে ধেয়ে আসতে পারে, এমনটাই আপডেট আছে। তো এটা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম হয়নি, পরবর্তীকালে এই সম্বন্ধে লেটেস্ট আপডেট এলে অবশ্যই আপনাদের জানাবো। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তো 4 তারিখ অর্থাৎ রবিবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তার মধ্যে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা আর পূর্ব বর্ধমান জেলাতে আগামী 24 ঘন্টায় রবিবার দিন ওই দুপুর থেকে সন্ধ্যে বিকেলের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে একটু ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের মূলত ওই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় ঝড় বৃষ্টিপাত থাকবে। তারপর 5 তারিখ অর্থাৎ সোমবার দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে একটু বেশি ঝড় বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের সব জেলাতেই 5 তারিখ সোমবার দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। সোমবার দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। তারপর 6 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন উত্তরবঙ্গে আবারও হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বাতাস থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গে ছিটেফোঁটা হালকা বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবার দিন দু এক জায়গায় হালকা ছিটেফোঁটা ঝড় বৃষ্টিপাত হতে পারে, তবে মঙ্গলবার দিন সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকবে। দিয়ে 7 তারিখ বুধবার থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে, ছিটেফোঁটা বিকেলের পর থেকে হালকা কোথাও কোথাও হতে পারে। মোটের ওপর 7 তারিখ বুধবার থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমবে। তারপর 8 তারিখ থেকে আবহাওয়া কিন্তু একদমই পরিষ্কার হয়ে যাবে। 9 তারিখ থেকে তাপমাত্রা বাড়তে থাকবে, এমনটাই আপডেট আসছে এই মুহূর্তে।
তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।